সো রাউন্ড নাম্বার 4টা একটু টেকনিক্যালি জটিল, আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি জটিল না, রাউন্ড নাম্বার 4টা জটিল না, কিন্তু মানে কাজ অনেক বেশি আর কি রাউন্ড নাম্বার 4-এর মধ্যে। সো 4 নাম্বার রাউন্ড শুরু করার সময় আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমরা যেখানে চেইন 5-এর যে স্পেসটা ডাবল ক্রোশে দিয়ে ক্রিয়েট করেছি, এখানে আপনার প্রথমে একটা চেইন 1 করতে হবে। চেইন 1 করার পরে এই সেম স্পেসটাতে যেখানে আমরা ডাবল ক্রোশে করেছি সেই জায়গাটায় আমরা করব 3 সিঙ্গেল ক্রোশে। সো 1 2 3। এটা খুবই ছোট কাজ, যেহেতু সিঙ্গেল ক্রোশে দিয়ে স্টার্ট হয়েছে, তো আমি রাউন্ডটাকে এইটার ফার্স্ট স্টিচ খুঁজে পাবো না। আমরা চাইলে এখানে মার্ক করতে পারি। 3 সিঙ্গেল ক্রোশে করার পরে আমাকে করতে হবে চেইন 3 1 2 3। এরপর থার্ড যেটা স্টিচ, মানে থার্ড যেটা চেইন 1 2 3, এই 3 নাম্বার চেইনটাতে আমাদের একটা স্লিপ স্টিচ করে এখানে একটা পিকো করতে হবে। পিকো করার পর নেক্সট যে চেইন 5-এর স্পেসটা আছে, এই চেইন 5-এর স্পেসে যাব। এখান থেকেই কিন্তু আপনার মেনলি কাজটা শুরু হচ্ছে। ওই প্রথম অংশটুকুকে বাদ দেন, এখান থেকে কাজ হিসাবটা শুরু অ্যাকচুয়ালি, যেটা আপনি প্রত্যেকটা রাউন্ডে রিপিট করবেন, প্রত্যেকটা স্পেসে রিপিট করবেন। সো ফার্স্ট এখানে চেইন, এখানে 3 ডাবল সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে 1 2 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, আবার ওকে 3 সিঙ্গেল ক্রোশে। সো 1 1 2 3 সিঙ্গেল ক্রোশে। আমি আপনাদেরকে বলি ফার্স্ট আমরা কি করলাম। আমরা প্রথম অংশে এখানে যে পিকোটা করেছি এটাকে বাদ দেবার পরে আমরা প্রথমে করলাম 3 সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 3 সিঙ্গেল ক্রোশে সেম স্পেসে। এরপরে আমাদেরকে আবার একটা 3 চেইন করতে বলেছে 1 2 3। সেকেন্ড যে চেইন 3টা হলো, ফার্স্ট চেইন 3তে কিন্তু আপনি কোনো পিকো করছেন না, আপনি ফার্স্ট যে চেইন 3 করছেন সেই চেইন 3তে আপনি কোনো পিকো করছেন না, কিন্তু সেকেন্ড চেইন 3 এখন আমি এইমাত্র যেটা করেছি সেই চেইন 3 থার্ড নাম্বার স্টিচে, থার্ড নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে এখানে একটা পিকো বানাতে হবে। ওকে, এই যে একটা পিকো হলো। পিকো হবার পরে আমরা নেক্সট চেইন 5-এর যে স্পেসটা আছে এটা আমরা এখানে যাব। এখানে যে আমরা করব 3 সিঙ্গেল ক্রোশে। আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। সো 1 2 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 3। এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা, ফার্স্ট যে চেইন 3টা হচ্ছে, এই চেইন 3তে কিন্তু কোনো পিকো হবে না, এটা শুধুই চেইন 3। আবারও 3টা সিঙ্গেল ক্রোশে। সো 1 2 3, এই যে তিনটা চেইন, 3টা সিঙ্গেল ক্রোশে। এখন আমরা সেকেন্ড চেইন 3 করব। সেকেন্ড চেইন 3 1 2 3, এই সেকেন্ড চেইন 3 হচ্ছে পিকো। সো 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ, 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ করলাম, করার পরে আবার আমরা নেক্সট চেইন 5-এর স্পেসে যে 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 1 2 3 চেইন। এভাবে করে আমরা এই পুরো কাজটাকে কন্টিনিউ করবো। আমি আপনাদেরকে এখন একটু ছোট করে বুঝিয়ে দিই যে অ্যাকচুয়ালি আমরা কি করছি। আমরা যেটা করছি, এখানে যে ক্লাস্টারটা আছে, নিচের লাইনে যে ক্লাস্টারটা আছে, আসলে এই ক্লাস্টারের টপ বরাবর আমরা পিকো করছি, ক্লাস্টার বরাবর আমরা পিকো করছি, কিন্তু চেইন 5-এর মাঝের স্পেসে যেখানে চেইন 5 করছি সেখানে কিন্তু শুধু চেইন 3 রেখে দিচ্ছি। এই যে চেইন 3, আবার এই যে চেইন 3, এই চেইন 3 রেখে দিচ্ছি, কিন্তু ক্লাস্টার যেখানে ছিল ক্লাস্টার বরাবর আমরা চেইন 3 করে তার উপরে আমরা একটা পিকো মেক করছি। তো এভাবে করে আমি একদম শেষ স্পেসটা পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসি, এই পর্যন্ত এসে এখানে কি করছি আমি সেটা দেখাচ্ছি।
এখন আমাদেরকে কি করতে হবে, আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি, এটা পুরোটাই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি আমি। প্রথমে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আমরা করেছিলাম 3 সিঙ্গেল ক্রোশে। তো এখন আমরা জানি যে এই 3 সিঙ্গেল ক্রোশেটা আসলে আমাদের সিঙ্গেল ক্রোশে 3 চেইন সিঙ্গেল ক্রোশের হাফ অংশ আমরা করেছি। সো আমরা এখন বাকিটা কমপ্লিট করব। আমরা এখানে প্রথমে 3 সিঙ্গেল ক্রোশে করব। সো 1 2 3 করলাম। করার পরে আমাদের এখন এখানে চেইন 3 করার কথা। সো চেইন 3 না করে আমরা প্রথমে এখানে একটা চেইন 1 করলাম এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে যেটা আমরা মার্ক করে রেখেছিলাম সেখানে আমরা করব একটা হাফ ডাবল ক্রোশে। এখানে আমরা একটা হাফ ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের চেইন 3 এর স্পেসটা ক্রিয়েট হয়ে গেল। সেই সঙ্গে এই রাউন্ড নাম্বার 4 শেষ করতে করতে আপনি করবেন 48 সিঙ্গেল ক্রোশে 8 চেইন 3 স্পেস। ওকে, মাঝখানে যে পিকোগুলো আছে পিকোগুলোর কথা কোথাও লেখা নাই। সো পিকো এখানে পিকো আছে 1 2 3 4 5 6 7 8 পিকো আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 4। রাউন্ড নাম্বার 5, 5 নম্বর রাউন্ডটা কম্পারেটিভলি সোজা। এই রাউন্ডে একটু সোজা কাজ আছে। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে স্টার্ট করতে বলেছে চেন 8 দিয়ে 1 2 3 4 5 6 7 8 চেইন। এই 8 চেইনের মধ্যে প্রথম 3 চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশে আর বাকি 5 চেইন হচ্ছে 5 চেইন স্পেস হিসেবে। সো এটার ভেতরে 8 চেইন আমরা একবারে করে নিলাম। করার পরে আমাদেরকে 6 সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করতে বলেছে। সো এখানে আমাদের নিচে ফার্স্ট 3 সিঙ্গেল ক্রোশে ছিল। সো 1 2 3 পিকো 1 2 3, সো টোটাল 6। আমরা যে চেইন 3 যে স্পেস যেটা আছে এটা মানে হচ্ছে যে এই যে চেইন 3 এর স্পেস আমরা যেটা বানিয়েছিলাম পিকোর সাথে অল্টারনেট করে ফার্স্ট যেই চেইন 3 আমাদের ছিল সেখানে চলে যাব। সেখানে যে আমাদেরকে করতে হবে ডাবল ক্রোশে চেইন 3 1 2 3 ডাবল ক্রোশে এই সেম প্লেসটাতে আবার ডাবল ক্রোশে। তাহলে আমরা এখানে করলাম ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে। এখন আমরা করব চেইন 5 1 2 1 2 3 4 5 স্কিপ করব 6 ডাবল ক্রোশে। সো 3 স্কিপ করব 3 সিঙ্গেল ক্রোশে। সো 3 সিঙ্গেল ক্রোশে পিকো 3 সিঙ্গেল ক্রোশে, মোট 6 হয়ে গেল। 6 আবার এই চেইন 3 যে স্পেসটা আছে সেখানে যাব। সেখানে যে করছি ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে। ওকে, এখানে এখন করব চেইন 5 1 2 3 4 5 আবার 6 সিঙ্গেল ক্রোশেকে স্কিপ করে চেইন 3 স্পেসে ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে। আমি একদম শেষ পর্যন্ত করে আবার দেখাচ্ছি। সো আমরা এখন একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে এসে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা লাস্ট চেইন 5টা করলাম। চেইন 5টা করার পরে আমরা এখান থেকে 6 স্টিচকে স্কিপ করে এখানে যে শুরুতে যে আমাদের বিগিনিং এখানে শুরুতে যে স্পেসটা ছিল এমন মনে হতে পারে যে এখানে হয়তো কোনো স্পেস নাই, কিন্তু আমরা এখানে ডাবল ক্রোশে দিয়ে স্পেস ক্রিয়েট করেছিলাম চেইন না করে। এই যে এটা হচ্ছে সেই স্পেসটা। সো এখানে আমরা একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার পরে এখন আমাদের এখানে চেইন 3 করতে হবে। চেইন 3 1 2 3 প্রথম যে 8 চেইন আমরা করেছি এই 8 চেইনের মধ্যে 3 নাম্বার চেইনে আমাদের এটাকে কানেক্ট করতে হবে। সো 1 2 3 এটা হচ্ছে 3 নাম্বার চেইন। এই যে চেইন 3 এই 3 নাম্বার চেইনে আমরা স্লিপ স্টিচ করে এটাকে জোড়া দিয়ে দেব। এই দেখাচ্ছি আমি। এই তাহলে ইকুয়ালি প্রত্যেকটাতে সেম কাজ হয়ে গেল। এখন এটা দেখতে
এখন এটা দেখতে এমন দেখা যাচ্ছে। ওকে, এখনও কিছুই আসলে বোঝা যাচ্ছে না যে জিনিসটা কেমন হচ্ছে, তবে আমরা 5 নাম্বার রাউন্ড পর্যন্ত শেষ করতে পেরেছি। আপনি এই পর্যন্ত টোটাল করেছেন 16টা ডাবল ক্রোশে, 8 চেইন 3 স্পেস, 8 চেইন 5 স্পেস। 6 নাম্বার রাউন্ড আমাদেরকে করতে হবে। 6 নাম্বার রাউন্ডে কয়েকটা ভাগে কাজটা হয়েছে, তো এখানে একটু মানে মনোযোগ দিয়ে দেখার বিষয় আছে, মানে আপনার মনে থাকবে না আর কি, যেহেতু কয়েক ভাগে কাজ হয়েছে আপনি একটু মনোযোগ দিয়ে না করলে আপনার মনে থাকবে না। ফার্স্ট আমরা করব একটা চেইন 3, এই চেইন 3টা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়েছে, সো এটা আমাদের একটা ফার্স্ট ডাবল ক্রোশে। সেম স্পেসটাতে যেখানে এইমাত্র আমরা চেইন 3 করেছি, সেম স্পেসে আমরা করব আর একটা ডাবল ক্রোশে, তাহলে এই দুটা মিলে হলো একটা, মানে সরি এখানে হলো 2 ডাবল ক্রোশে। 2 ডাবল ক্রোশে করার পরে আমরা করব চেইন 3, 1 2 3, চেইন 3 করে এরপরে আমরা আমাদেরকে যেটা করতে বলেছে, এখানে যে চেইন 5 স্পেসটা আছে বলেছে এই চেইন 5 এর মধ্যে একটা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে করার জন্য। ওকে, সিঙ্গেল ক্রোশে চেইন 5 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। এখন দেখেন যে এখানে কিন্তু চেইন 5 আছে, চেইন 5 এর একটা ব্যাপার হচ্ছে যে খুবই সহজেই আপনি এটা সেন্টার বের করতে পারেন। চাইলে আপনি এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে ফেলেন, কোনো প্রবলেম নাই আপনার কাছে যদি সেন্টার বের করে কাজ করাটা ঝামেলা মনে হয়। তবে এইরকম কাজে সাধারণত যখন মাঝখানে কোনো কিছু করতে বলে যে তুমি এই জায়গায় শুধু একটা প্লেন সিঙ্গেল ক্রোশে করবে আর কিছু না, তখন আমি সবসময় সেন্টারটাতে কাজ করার চেষ্টা করি। সো আমি চেইনের মধ্যে দিব, আমি চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করার পরে আবার আমাকে চেইন 3 করতে হবে। চেইন 3 করলাম, করার পরে আমরা এই ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে এই পার্টটাতে চলে আসলাম। এখন এখানে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে, এটা এই যে ফার্স্ট ডাবল ক্রোশে আছে, এই ফার্স্ট ডাবল ক্রোশেতে করতে হবে 2 ডাবল ক্রোশে। সো এখানে আমি করলাম 2 ডাবল ক্রোশে, চেইন 3, 1 2 3। আমরা চেইন 3 এখানে যে এটা স্পেসটা আছে এখানে আমরা কিছু করব না, এখানে কিছু না করে আমরা আবার চেইন 3 করলাম। চেইন 3 করে আমরা আবার নেক্সট ডাবল ক্রোশেটাতে চলে যাব। নেক্সট ডাবল ক্রোশে মানে এটা, এই ডাবল ক্রোশেতে যে আমরা আবার করব 2 ডাবল ক্রোশে। লেখা যে কত কিছু আছে এখানে, লেখার দিকে না থেকে সুন্দর করে ফেলা যায়, মানে ব্যাপারটা ইজি। আবার চেইন 3, 1 2 3, চেইন 5 এর যে স্পেসটা আছে, চেইন 5 এর স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। সো আমি তো মাঝে করব, মাঝের স্টিচটাতে করলাম চেইন 3, আবার 1 2 3 সেম। এখন তো বুঝতেই পারা যাচ্ছে যে আমরা কি করছি। সো এখন আবার যেহেতু ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশেতে আছি, প্রথম ডাবল ক্রোশেতে 2 ডাবল ক্রোশে, সো 2 ডাবল ক্রোশে 1 2, চেইন 3 এর উপরে আমরা আবার একটা চেইন 3 করব, 1 2 3। এই পাশে ডাবল ক্রোশে যেটা আছে সেকেন্ড ডাবল ক্রোশের উপরে আমরা আবার একটা ডাবল ক্রোশে করব। ভেরি ইজি, 1 2, আবার আমরা চেইন 3 করব, 1 2 3, চেইন 3 করে চেইন 5 এর স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। যেহেতু এখানে এইভাবে সেন্টার বের করে করার কথা বলা নাই, সেই জন্য আমিও আপনাদেরকে মেনশন করছি না যে আপনারা চাইলে সেন্টারটাতে কাজ করতে পারেন। আমি আমার মতো করে করছি, আপনার যেভাবে সুবিধা, আপনার যদি মনে হয় এটাতে আপনার কাজটা পিছিয়ে যাচ্ছেন, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আপনি নর্মালি যেভাবে চেইনের মধ্যে সিঙ্গেল ক্রোশে করতে হয় সেভাবে করে ফেলতে পারেন। তো এই হচ্ছে আমাদের কাজ এই রাউন্ডের জন্য। আমি এভাবে করে একদম শেষ পর্যন্ত এই পর্যন্ত আসছি, এসে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লাস্টে আমরা কিভাবে করে জোড়া দিচ্ছি এবং শেষ করছি। সো আমরা আমাদের একদম শেষ স্পেসটাতে চলে এসেছি। এখানে আমি এখানে 2টা ডাবল ক্রোশে করার পরে চেইন 3 করলাম। চেইন 3 করার পরে এখানে ফার্স্ট যে আমরা 2টো ডাবল ক্রোশে করেছি আমরা সেই জায়গায় চলে এসেছি। প্রথম যে স্টিচটা আছে, প্রথম যে চেইন 3টা আছে সেই চেইন 3তে আমরা এটাকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি।
সো এই হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার 6 নাম্বার রাউন্ড শেষ করতে করতে আপনি করবেন 32 ডাবল ক্রোশে, 24 চেইন 3 স্পেস আর 8 সিঙ্গেল ক্রোশে।